নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো, অন্য দিনের মতো আজকে আবার একটা অন্য সকাল নিয়ে এসে গেছি, তাই তো। আমি আজকে এই যে চায়ে চুমুক দিয়ে দিনটা শুরু করব, কিন্তু ব্রেকফাস্ট বানানোটা দেখাতে পারবো না। আমি একদম সোজা লাঞ্চের থেকে ভিডিওটা নিয়েছি, তাই লাঞ্চের থেকে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব। তো চলো দেখি লাঞ্চে কি বানাই। এই যে চলে এসেছি, দেখো আমার নিচের ওরা একটু কুমড়ো শাক দিয়ে গেল, তাই আমি কুমড়ো শাকটা কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে সুন্দরভাবে। আর আমার লাইফের কিন্তু প্রথম আমি কুমড়ো শাক বানাবো। আমি খেয়েছি অনেকবারই কুমড়ো শাক, খাইনি তা না, কিন্তু আমি নিজে হাতে বানাইনি। হয়তো মা বানিয়েছে খেয়েছি, আমার ঠাকুমা বানিয়েছে খেয়েছি, হয়তো ব্যাঙ্গালোরে ছিলাম তখন কেউ আমাদের পাশের কোনো বাঙালি রান্না করে দিয়ে গেছে, সেরকম খেয়েছি। আমার কোয়ার্টারে ছিল কুমড়ো শাক, আমি কেটে কেটে লোকদের দিতাম, তারা রান্না করে আমাকে দিয়ে যেত। আমি কিন্তু কোনোদিন কুমড়ো শাক রান্না করিনি। তাই চলো দেখি কেমন রান্নাটা হয়। আমি নিজেও বুঝতে পারছি না কেমন হবে, যেহেতু প্রথম দিন তো। তাই একটু বড়ি ভেজে নিলাম। আমি এটা পোস্ত দিয়ে কুমড়ো শাকটা করব, তারপরে খাওয়ার পরে আমি বলবো কেমন হয়েছিল, তাই তো। তাই জন্য তোমরা জুড়ে থেকো এবং দেখতে থাকো আজকের এই রান্না পরিবেশনটা কেমন হয়, দেখাই যাক। দেখো, আমি আলুগুলি দিয়ে দিলাম, একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আর তার সাথে দিয়ে দেবো এই কুমড়ো শাকগুলো। কুমড়ো শাকটা দেখো, যেহেতু জল বেরোয়, অনেক জল বেরিয়েছে, এই জলেই হয়ে যাবে। আর আমাকে আলাদা করে মনে হয় না জল দিতে হবে। এটা একটু চাপা দিয়ে দেবো, অল্প আঁচ করে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হওয়ার পরে তারপরে পোস্তটা লাস্টে দেব। এই যে পোস্ত ভিজিয়েছি, এখন এবার পিষে নেবো মিক্সিতে। পিষে নিয়ে ওটার মধ্যে দেবো, তার টেস্টটা খুব ভালোই হবে আশা করা যায়। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। এখন খাওয়ার পরেই আমি বুঝতে পারবো, যেহেতু প্রথমবার বানিয়ে। এমনি কুমড়ো শাক খেয়েছি অনেকবারই, তো টেস্ট আছে, কিন্তু আমি নিজে যেহেতু বানাইনি, সেই জন্য এখন একটু অন্যরকম ফিল আসছে। কি জানি ভালো হবে তো, প্রথমবার বানাচ্ছি, ভালো হবে তো, এরকম একটা ফিল আসছে। দেখাই যাক, বানানোর পরেই বলবো। আর এখানে দেখো, আমি কিছু পেটি মাছ নিয়েছি, ফ্রেশ পেটি মাছ। আর ওই কুমড়ো পাতা কয়টা ধুয়ে রেখে দিয়েছিলাম, যে ওই কুমড়ো পাতাগুলো দিয়ে পাতুরি করে খেলে কেমন হয়। অনেক দিন পাতুরিটা খাইনি, তাই ভাবলাম ছেলে তো জানো যে ও খাবার প্রিয় আর খুশ হয়ে যাবে, তাই জন্য আমি ভাবলাম একটু বানিয়েই ফেলি 4 পিস। আর এটা খুব ইজি বানানো যায়, খুবই তাড়াতাড়ির মধ্যে বানানো হয়, কেননা পোস্ত তো বেটেইছি। আর ঘরে সানরাইসের সর্ষে গুঁড়োও থাকে, সর্ষের তেলও থাকে, কাঁচা লঙ্কাও থাকে, আর একটু টক দই সেটাও থাকে। তাই জন্য আমি ভাবলাম একটু বানিয়েই নিই। তো দেখো, এইভাবে এটা পুরো পেস্টটা দিয়ে মাছের উপরে, আর তার উপরে একটা কাঁচা লঙ্কা আর সর্ষেটা দিয়ে এইভাবে মুড়ে নেব। মুড়ে একটা সুতো বেঁধে নিয়ে তেলের মধ্যে ভাজবো। তারপর খাওয়ার পরেই বলতে পারবো যে টেস্টটা কেমন হলো। পাতুরি কার না ভালো লাগে, সববার ভালো লাগে, তাই তো। আর কুমড়ো পাতাগুলো দেখেছো কেমন সবুজ সবুজ, একদম হারা ভরা কুমড়ো পাতা, তাই দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো এইভাবে দেখো মুড়ে আমি সবগুলো সুতো দিয়ে বেঁধে দিলাম, বেঁধে রেখে দিলাম। এরপরে একটা ফ্রাই প্যান বসাবো। ফ্রাই প্যানটা এই যে বসিয়ে নিলাম। ফ্রাই প্যানটা বসিয়ে নিয়ে এর মধ্যে তেল দিয়ে এই মাছগুলো দিয়ে দেবো, দিয়ে অল্প আঁচে আঁচে হতে থাক। হতে থেকে এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে, তাই আমি ওইটাই ভাবলাম প্ল্যান করে নিয়ে, যে তাহলে কুমড়ো শাক করি। আর মাছ আর এমনি করছি না, পাতুরিটাই করে আজকে লাঞ্চে খেয়ে নেবো। কেন কি, লাঞ্চ খাওয়ার পরে আবার বেরোতে হবে, একটু বাজারে যাব। তো দেখো, আমার লাঞ্চ রেডি। লাঞ্চে আছে একটু অড়হরের ডাল, আলু সেদ্ধ, পটল ভাজা, আর কুমড়োর শাকের ওই যে পোস্ত দিয়ে করা, আর এই যে দুটো পাতুরি। এটা হলো লাঞ্চের মেনু। আর আমরা লাঞ্চ খেয়ে বেরোবো। একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে। টেস্ট তো করলাম, ছেলে তো খেয়ে খুব খুশি, বললো খুবই ভালো হয়েছে, ইয়াম্মি। খাওয়া দাওয়ার পর্ব শেষ, আমরা বেরিয়ে গেছি, এখন বাজারে যাচ্ছি, গড়িয়াহাটে। তো চলো, পুজোর বাজার কেমন সেজে উঠেছে আর আমি কি কি কিনি সেটাও একটু টুকটাক বাজারে দেখাই যাক, কি কিনতে পারি। তাই জন্য জুড়ে থেকো। চলো দেখো, গড়িয়াহাট বাজার পৌঁছে গেছি। দেখেছো কেমন রূপে সেজে উঠেছে। এগুলো হচ্ছে সবজি বাজার, ফ্রুটস বাজার। বাবার বাবা, দেখো দেখো কত সুন্দর সবজি, হারা ভরা। আর এই যে জিনিসপত্র দেখো কি সুন্দর, কি নেব কি না, তাই জন্য নেব। আমি ঠাকুরের মালা কিনবো, ওই জন্য এই জায়গায় এসেছি। একটু ঠাকুরের মালাগুলোও চেঞ্জ করব পুজোর আগে, তাই জন্য ঠাকুরের মালা নিতে চলে এসেছি। আর যাব এখানে, তোমরাও অনেকবারই দেখেছো আমার ব্লগে, যে বাপিদা, সেই বাপিদার দোকানে যাব। কেন কি, এই যে বাপিদা, ওই দোকানে পৌঁছে গেছি। 2-3টে শাড়ির একটু পিকো করে নিলাম, আর একটা ব্লাউজের পিস কাট কেটে তৈরি করতে দিলাম।
কারণ আজকে জবের থেকে কলকাতায় এসেছি 2013-2014 থেকে বাপিদার দোকানেই আমি ব্লাউজ তৈরি করাই। খুব ভালো তৈরি করে এবং ব্যবহারটি ভীষণই ভালো, একদম ঘরোয়া ব্যবহার। আর এই যে ভদ্রলোক দেখো এখন পুজোর সময় কত ব্যস্ত না, সেলাইয়ের কাজে, সব নিজের কাজে ব্যস্ত। আর এখানে চলে এসেছি, দেখো আমি দুটো ঘর মোছার টাওয়াল নিয়ে নিলাম। এবার দেখা যাক, ঘুরে ঘুরে বেড়াই, দেখতেই থাকি যে গড়িয়াহাট বাজার কেমন মেতেছে। আর এখানে আসলে আমার মেয়েদের কথা মনে না করলেই হয় না, ওরা যতবার আসে ততবার গড়িয়াহাট বাজারে আসবেই। এবং ব্যাঙ্গালোরে থাকতে যেতাম কমার্শিয়াল স্ট্রিটে, সেখানে ব্যাঙ্গালোরে যদি তোমরা কেউ গিয়ে থাকো কমার্শিয়াল স্ট্রিট চলে যাবে। আর এই যে দেখো একটা ফ্রকের দোকানে চলে এসেছি। এই ফ্রকের দোকানে আসলেই আমার ডরুর কথা মনে পড়ে, মনে হয় ফ্রক নিই। না, আমি এখন ডরুর জন্য নেব না, আমি নেব আমাদের বিল্ডিংয়ে যে গার্বেজ নিতে আসে তার একটি মেয়ে হয়েছে, এই 2 মাস বয়স হলো, তার জন্য একটি ফ্রক কিনবো। তাই আমি এই দোকানে এসে গেছি। আর দেখো ফ্রকগুলি কি সুন্দর সুন্দর। আর বাজারের মধ্যে কি নেব কি না নেব, আর সেই পরিমাণে ভিড়, ওরে বাবা, প্রচুর পরিমাণ ভিড়। এখন দেখতে দেখতে টুকটুক করে আগিয়ে চলেছি, এগোতে দেখছি কি আছে কি নেই। দেখো বেডশিটের দোকানেও ভিড়, জামা কাপড়ের দোকানে ভিড়, শাঁখা পলার দোকানে ভিড়, মানে কোথায় ভিড়টা নেই আমি তো দেখে অবাক। মানে এটা যদিও আজকে 1 সপ্তাহ আগের ভিডিও, তাতে এত ভিড়, তাহলে পুজো এখনও দেরি, ততদিনে কি ভিড় হবে, মানে দেখে বুঝতে পারছো যে কি পরিমাণে অবস্থা দোকানপাটে। দেখো কত কানের দোকান, কত মালা, বাবা বাবা বাবা, দেখে নাও, কে নেবে যদি চলে এসো ওই দোকানটায় নিয়ে যেও। আর কি সুন্দর রূপে সেজে উঠেছে দেখো, দেখতে থাকো গড়িয়াহাট বাজার, তাই না? আমার তো বাজার করলেই শুধু মেয়ে দুটোর কথা মনে পড়ে, যে এই পুজোর সময় ওরা থাকলে কি যে মজা হয়, মনের খুশিতেই বাজার করতে পারে। আর দেখো শাড়িগুলো কেমন টাঙানো আছে, দেখে মনে হচ্ছে সবগুলোই কিনে নিই, তাই তো? কিন্তু কী করা যায়, এত শাড়ি নিয়ে কি করব, অনেকগুলোই শাড়ি হয়েছে এবার পুজোয়। এখন আমি নেব সোফার কভার, তাই আমি সোফার কভারের দোকানে চলে এসেছি। এই ভাইয়ের থেকেই সব কিছুই নিই, কিন্তু আজ সোফার কভারটা আমার ছেলের পছন্দের মতো নিতে হবে। তো কেমন নিয়ে আমি অন্য ব্লগে দেখাবো, কেমন সোফা কভার নেব। আমি আজকে তোমাদের কাছে শেয়ার করব না সোফার কভারটা। আর দেখো এই চুড়িদারগুলো কত সুন্দর লাগছে না, খুবই ভালো ভালো জিনিস নেমেছে বাজারে, দেখার মতো। তাই তোমরা একটু এনজয় করো এবং দেখতে থাকো। আমি এখান থেকে চুড়িদারের টপও নিলাম গিফটে দেওয়ার জন্য। দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই দেশপ্রিয় পার্কের কাছাকাছি। একটা পাঞ্জাবির দোকান থেকে পাঞ্জাবি নিয়ে যাই সব সময়, সেই দোকানটা খুঁজে আর পাচ্ছি না।
কোথায় গেল পরে জানতে পারলাম পাঞ্জাবি দরবার সেটা বন্ধ হয়ে গেছে। এই পুজোর জাস্ট 10 দিন আগেই পাঞ্জাবি দরবার বন্ধ হয়ে গেল। এখন এবার কোথার থেকে নিই, চলো অন্য একটা দোকানে ঢোকা যাক, সেখানে ঢুকে পাঞ্জাবিগুলি নিতে হবে। দেখো কত সুন্দর সুন্দর পাঞ্জাবি। আর দেখতে দেখতে অনেকটা দূরে চলে এসেছি। আর আসার পর কোথায় এসেছি একটু দেখে নাও। দেখো দেখতে দেখতে আমার ছেলে কোথায় এসে হাজির, আইসক্রিম খাবে। ও বাবা, চলো দেখাই যাক, আইসক্রিম খাওয়া যাক। আর আইসক্রিমের সামনে দেখেছো কত সুন্দর সুন্দর চুড়িদারের দোকানগুলি, খুব ভালো লাগছে দেখে। এই যে আমার ছেলে দুজনের জন্য দুটো আইসক্রিম নিলাম, মনের সুখে এবারে খাবো, খেয়ে ওর পাঞ্জাবি কিনবো, কিনে বাড়ি যাবো। তো দেখো কত দোকানের ভিড়, কত বাজারে ভিড়, কত লোকের সমাগম, মানে দেখে আমি অবাক। বাবারে বাবা, এখনও পুজোতে কয়েকদিনই দেরি, তার সত্ত্বেও এতটাই ভিড়। তো দেখো দেখতে দেখতে পাঞ্জাবির দোকানে এসে গেছি। এখন দেখা যাক সে কী পাঞ্জাবি নেয়। নিউ পাঞ্জাবি স্টোর, তোমরা লাগলে গড়িয়াহাটে চলে এসো নিউ পাঞ্জাবি স্টোরে, এখানে এসে পাঞ্জাবি নিতে পারবা। এখান থেকে পাঞ্জাবি কেনা হলো 3-4টে, গিফটে দেওয়ারও, ছেলের জন্য, ছেলের বাবার জন্য সব কেনা হয়ে গেছে। এখন কেনার পরে এখন এবার বাড়ির দিকে রওনা। আর কি করবি না, চলো তো দেখি। এখন দেখো ছেলে কোথায় নিয়ে যাচ্ছে, মানে চিন্তা করে আমি ভাবতেও পারি না। বাবারে এত খাবার প্রিয়, মানে কি বলবো। সব কেনাকাটা শেষ, এবার বলছে চলো। কোথায়? ওই পারে কি জন্য না, ওই পারে চলো তো দেখি। সেই যে দাস ক্যাবিনেট, সেখানে যাবে বলছে। বাবারে আবার যাবি এতটা দূরে দাস ক্যাবিনেটে? চলো সেই দাস ক্যাবিনেটে এখন নিয়ে যাচ্ছি। তো দেখো আমরা দেখতে দেখতে গড়িয়াহাট মোড়ে এসে গেছি, এখান থেকে দাস ক্যাবিনেটে নিয়ে যাই। চলো তোমরা দেখতে থাকো কোন দিক দিয়ে যাচ্ছি। কটন সেট বলেন, মোড়াল সেট বলেন, চারচারি সেট বলেন। জাগাও মনিতা, জাগাও। এই যে দেখো চলে এসেছি দাস ক্যাবিনেটে। বাবা ভেতরে এত ভিড় যে ঢোকার জায়গা নেই। কমসে কম 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে থেকেও একটা সিট খালি হলো না। এখন বলে যে মা আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না, পা ব্যথায়। তাই বলছে যে নিয়ে যাব। তাই দাস ক্যাবিনেট থেকে নিয়ে নিলাম, নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। ওখানে যেহেতু বসে খাওয়া হলো না, তাই এই দেখো ফুচকা খেতে লেগে গেছে। বললো তাহলে 1 প্লেট ফুচকা খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। আর ওখানে ফিশ ফ্রাই অর্ডার দিলে দিয়ে দিচ্ছে 10 মিনিটে, কিন্তু বসে টেবিল খালি নেই। তাই জন্য ওই সামনেই ফুচকার দোকানে ফুচকা খেয়ে এই যে আমরা এখন রওনা দিয়ে দিলাম, বাড়ির দিকে বেরোচ্ছি। বাসের জন্য ওয়েট করছি, দেখি বলবো বাস কতক্ষণে আসে। তাই আজকের বাজার এখানেই করলাম। অনেক কিছু কেনা হলো, ঘরের জন্য টাওয়াল কিনলাম, পাঞ্জাবি কিনলাম, তারপর কুর্তি কেনা হয়েছে, এইসব টুকটাক জিনিস অনেক কিছুই কেনা হয়েছে, সোফা কভার। তো দেখো আমরা বলবো পেয়ে গেছি, এখন এই বলবোই করে আমরা যাচ্ছি সল্টলেকের দিকে। তাই এখানেই আজকে আমি সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থেকো, মা দুর্গার কৃপায় যেন সবাই সুস্থ থাকে, এটাই কামনা করি। আজকের মতো এখানেই রাখলাম। তোমরা সবাই ভালো ভালো কমেন্টস দিও, লাইক করো। আর দেখো আমি বলবো বাস থেকেও একটু তোমাদের কাছে ভিডিও শেয়ার করলাম। আজকের মতো এখানেই রাখলাম, টাটা বাই বাই, খুব ভালো থেকো। মিষ্টি ডরু, লাভ ইউ, খুব ভালো থেকো। ওরে বাবারে এটা কে গো, আমার মিষ্টি দাদু ভাইটা নাকি? ভালো থেকো, লাভ ইউ। ওলে বাবালে কিউট দাদু ভাই, টাটা বাই বাই।